আপনারা দেখবেন টমেটো দিয়ে দেশি কই ভুনা। চলুন শুরু করা যাক আজকের রান্না। পরিমাণ মতো তেল, দুটি পেঁয়াজ ভালোভাবে নেড়ে বাদামি কালার করে নেব। এরই মধ্যে দুটি কাঁচামরিচ কেটে রেখেছি, সেই দুটোকে দিয়ে দেব। একটু নেড়ে নিব ভালোভাবে, হালকা বাদামি করলেই হয়ে যাবে। তারপর আমরা একটু আদা বাটা, রসুন বাটা আগেই বেটেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন যেহেতু পেঁয়াজগুলো হালকা তেলে ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে নেব। পানি না দিলে লেগে যেতে পারে। পরিমাণ মতো হালকা পানি দিয়ে কিছুক্ষণ রাখবো। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে নেব। লাল মরিচ দিব, কাশ্মীরি লাল মরিচ। পরিমাণ মতো জিরের গুঁড়ো দেব। এখন ভালোভাবে নেড়ে নেব। খেয়াল রাখতে হবে পুড়ে যাতে না যায়, বারবার নাড়তে হবে। সব মশলাগুলোকে ভালোভাবে নেড়ে একটু মাখা করতে হবে। দেন অল্প পরিমাণে পানি দিয়ে একটু নেড়ে নিব, যাতে মশলাগুলো লেগে না যায়। একটু ভালোভাবে কষানোর পরে একটি টমেটো দেব। এটার কারণ হলো মাখা হবে। ফার্স্টে আমি টমেটোটা দিয়ে নিলে অনেক মাখা ঝোলটা খুব মাখা হবে। দেন হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো, এটা দেশি কই। এবার মাছগুলো ভালোভাবে নেড়ে নেব, যাতে মশলাগুলো পুড়ে না যায় এবং মাছগুলো ভেঙে না যায়। এবার সুন্দরভাবে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। এভাবে 2 মিনিট নেড়ে নেবেন, তাহলে মাছটার মধ্যে যে মশলাগুলো ভালোভাবে মিশে যাবে। এখন একটু পানি দিয়ে নিলাম অল্প পরিমাণে মাছটা কষানোর জন্য। আপনি একবারও দিতে পারেন, চাইলে অল্প পরিমাণে দিতে পারেন। এখন টমেটোগুলো উপর দিয়ে দিলাম। প্রথমে টমেটো দেওয়ার কারণ হলো যেটাকে গ্রেভি হয়, খুব গ্রেভি হয় এবং মাখা হবে। এখন এভাবে আরেকটু পানি দিয়ে প্রায় 10 মিনিট ভালোভাবে জাল দিয়ে নেব ঢাকনা দিয়ে। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে আবার রেখে দিবেন 5 মিনিট। তারপর দেখুন পানিটা কমে গিয়েছে, মাছটা হয়ে এসছে। একবার দেখুন কালারটা কি সুন্দর চলে এসেছে। মাছটা প্রায় হয়ে গেছে, অনেক গ্রেভি হয়েছে, সুন্দর হয়েছে, প্রায় শেষ হয়েছে মাছ রান্নাটা। একটু মাখা ঝোল রাখবো, ভাতের সাথে খেতে অনেক মজা হবে। চুলার আঁচটা একটু কমিয়ে দেব। আর সর্বশেষ অল্প পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে নেব। বেশি পরিমাণে দিলে তিতা হবে। এটা হলো ভাজা জিরার গুঁড়ো, অল্প পরিমাণে দিয়ে নেবেন। টেস্টটা আরও ভালো আসে, একটা ফ্লেভার আসে। টমেটো, দেশি কই মাছ, হালকা জিরের গুঁড়ো, অস্থির একটা খাবার। এখন আমরা এটাকে পরিবেশন করব। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখুন কতটা সুস্বাদু হয় খাবারটা। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখতে অনেক সুস্বাদু মনে হচ্ছে, খেতে কতটা ভালো লাগবে। পরিবেশন করছি এখন, কি সুন্দর লাগছে, সুস্বাদু, অস্থির, জিভে জল আসার মতো। সবাইকে থ্যাংক ইউ।